স্বাগতম, আবারও চলে এলাম নতুন আরেকটি ট্রিক্স নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন দেখে আসা যাক আজকের ট্রিক্সটি। আজকে আমরা দেখাতে চাচ্ছি যে অনেক সময় যখন আমরা টিউটোরিয়াল তৈরি করি, আমি ইডিএসে আছি এই মুহূর্তে, টিউটোরিয়াল যখন তৈরি করি তখন কিছু কিছু অংশ আসলে দেখানোটা মুশকিল হয়ে পড়ে, তা সেই জায়গাগুলো আসলে ব্লার করে দেওয়ার প্রয়োজন পড়ে। তো আসলে ইডিএসে ব্লার অপশন কিভাবে কাজ করে এবং ব্লার করলে কি কি সুবিধা বা অসুবিধা পাবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো বা দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক আজকের স্ক্রিন। তো প্রথমেই কথা হচ্ছে যে আপনি যখন ব্লার করবেন, মানে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা জায়গায় বা কোনো একটা ছবি বা কোনো একটা বিশেষ অংশ রয়েছে যে অংশটা আসলে আপনি পাবলিকলি শেয়ার করতে চাচ্ছেন না। অনেক সময় গুরুত্বপূর্ণ বা গোপনীয় কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হাইড না করে দিলে আপনার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হতে পারে। তো আসলে দেখি যে যখনই আপনি কোনো অংশে কাজ করে নেবেন, এটা হচ্ছে সব থেকে কমন ওয়ার্ড ইডিএস এর জন্য, যে আপনি যে শুধু এডিএস এর জন্য না, আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যদি কাজ করতে যান, যেমন আমি প্রিমিয়ার প্রো এবং ইডিএস দুটাতেই কাজ করি, তো দুটাতে প্রত্যেকটা জায়গার একটাই বিশেষত্ব, সেটা হলো যে আপনি যে অংশটা নিয়ে কাজ করবেন ঠিক সেই অংশটুকু কেটে নিতে হবে। তো আসুন, এই অংশটাকে পুরোটাই একটা অংশ হয়ে আছে। তো আমি যদি এটার উপরে মাস্ক করার জন্য বা ব্লার করার জন্য যে কাজটা করব, সেটা যদি করতে থাকি, তাহলে এইটা পুরো অংশটার উপরে হবে। তো আপনি যদি চান পুরো অংশটার উপরে, তাহলে পুরো অংশটার উপরে দিবেন। আর আপনি যদি না চান যে না, আপনার নির্ধারিত কোনো জায়গায় যেটুকু শুধু হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য, তাহলে ঠিক সেই জায়গাটুকু সিলেক্ট করে আপনি কেটে নেবেন। তো কেটে নেওয়ার রুলস তো অবশ্যই জানা আছে, না থাকলে এটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল আমি তৈরি করে দিব, সেটা খুব দ্রুতই আসবে আপনাদের মাঝে। তো আসুন, আমি এই পুরো অংশটার মধ্যেই আসলে ব্লার করে দেখাতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম, রুলসটাকে সিলেক্ট করার পর চলে যাচ্ছি ইফেক্টে যাওয়ার পরে আমি যাব ভিডিও ফিল্টারে আসার পরে নিচে আসছি, দেখুন মাস্ক। এই মাস্ক অপশনটাকে আমি টান দিয়ে এখানে নিচে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এখানে আমাকে একটা নতুন অপশন দিচ্ছে। এখানে নতুন অপশন যখন দিচ্ছে, এটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে ঠিক সেম উইন্ডোটাই কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এখানে আপনি কোন অংশটা ব্লার করতে চান, সেটা হলো প্রথম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো যদি যেখানেই করবেন, আপনাকে প্রথমে মাস্কের এখানে ক্লিক করবেন, 3টা ইনলাইন আউটলাইন সিলেক্ট করে নেবেন, যাতে যেটা নিয়ে আপনি কাজ করবেন সবগুলোতে যেন কাজটা ঠিকঠাক মতো করে। তো আপনি প্রথমে এখানে দিচ্ছেন একদম আপনার ভিডিওর যেন শুরু থেকেই হয়, মানে যে অংশটা কেটেছেন সেই অংশ শুরুতেই যেন থাকে, এবং তারপরে এখানে আই বাটনগুলোতে ক্লিক করে দিবেন, দিলে এখানে একটা অংশ আসলো। এরপরে আসুন, আপনি কি শেপে করবেন। এখানে কিন্তু শেপ দেওয়া আছে, আপনি ওভাল নিতে পারেন, রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। তো আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাচ্ছি, যে আমি এই 3টি সফটওয়্যারের ইনফরমেশন বা নামগুলো আমি দেখাতে চাই না। তো এটাকে আমি সুন্দর করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো জায়গাটুকু কিন্তু মার্ক হয়ে আছে। এখন আসুন রাইট সাইডের কাজটা। রাইট সাইডে আসার পরে এখানে প্রথমে আছে ইনসাইডার ফিল্টার। এই ফিল্টারের অপশনটাকে আপনি ক্লিক করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, আর এখান থেকে আপনি এটাকে আউটসাইড থেকে ইনসাইডে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে, যেটাকে বলা হয় সিলেক্ট ফিল্টারে ক্লিক করবেন। সিলেক্ট ফিল্টারে ক্লিক করার পরে আপনি ভিডিও ফিল্টারে ক্লিক করবেন। ভিডিও ফিল্টারে ক্লিক করার পরে এখানে ব্লার অপশন আসবে। এই ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে কি হলো, যে আপনি এখন এইটুকে ব্লার করার জন্য অপশনটাকে সিলেক্ট করেছেন। এখন কত পার্সেন্ট ব্লার করবেন, এবার হলো সেটআপ ফিল্টার। মানে সেটআপ ফিল্টারের অর্থটা হচ্ছে, এটা দিয়ে আপনি যত সামনের দিকে যাবেন ঠিক এই জায়গাটা তত বেশি ব্লার হতে থাকবে। তো আসুন আমরা একটু সামনের দিকে টান দিই। আমি 50% করছি, ওকে করলাম। আমি ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি।
আপনি দেখেন এই জায়গাটুকু কিন্তু ব্লার হয়ে গিয়েছে, একদমই বোঝা যাচ্ছে না। আমি যদি তাহলে পার্সেন্টেজটা আরেকটু বাড়িয়ে দেই তাহলে সেক্ষেত্রে কেমন দেখায়। আমি আরো বাড়িয়ে 100 করে দিচ্ছি, দিয়ে ওকে বেস করলাম। এখন দেখুন টোটালি এইখানে আসলে কিছু আছে ছিল কিনা আমাদের বোঝার কোনো শক্তি নেই, এবং এটা পুরো পুরো যে অংশটুকু কেটে নিয়েছি পুরো অংশটুকুতেই ঠিক একইভাবে একই জায়গাটুকু ব্লার হয়ে আছে। মানে আপনি যদি দেখেন অন্য ফুটেজের উপরেও কিন্তু পড়ে গিয়েছে, আপনার যে হোম স্ক্রিন ছিল হোম স্ক্রিন থেকে অন্য স্ক্রিনেও চলে এসেছে। তার মানে তার অর্থ এই যে আপনি যতটুকু ব্লার করতে চাচ্ছেন ঠিক ততটুকু জায়গায় আপনি সিলেক্ট করে নেবেন। অতিরিক্ত জায়গায় সিলেক্ট করলে আপনার অন্য প্রয়োজনীয় ইনফরমেশন আবার হাইড হয়ে যেতে পারে। আজকে এ পর্যন্তই। নতুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে খুব দ্রুতই চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।